নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর আপনারা দেখছেন শ্রী ক্রিয়েশন রিয়েল। তো আজকের রেসিপি হলো ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছের পাতুরি হচ্ছে আমার প্রচণ্ড প্রিয় একটা ডিশ। আর আপনাদের? ভেটকি মাছের পাতুরি বানাতে বাড়িতে আমরা খুবই ভয় পাই যে কী রকম হবে, কিভাবে হবে, কিন্তু আমার এই রেসিপিটা আপনারা একবার ফলো করুন। খুবই সহজ ভেটকি মাছের পাতুরি তৈরি করা। প্রথমেই আমি কলা পাতাটিকে ভালো করে মুছে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আমি তিনটেই তৈরি করব, দেখাবো আজকে, সেই জন্য আমি তিনটেই নিয়েছি। তো ভেটকি মাছটাকে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে আমরা একটু লবণ মাখিয়ে নেব। লবণ মাখানো হয়ে গেলে সেটা রেখে দেব 15 মিনিটের মতো। এবার তার মশলাটা আমরা তৈরি করে নেব। তা আমি আগে থেকেই সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এবং তার সাথে কিছুটা পরিমাণ কাজু বাদামও ভিজিয়ে রাখবেন। এবং সেই তিনটি উপকরণ নিয়ে নেবেন এবং নিয়ে নেবেন কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম। আর নিয়ে নেবেন 2 টেবিল স্পুন টক দই। টক দই নেওয়া হয়ে গেলে নিয়ে নেবেন একটুখানি পরিমাণে সর্ষের তেল এবং নিয়ে নেবেন লবণ, হলুদ। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগছে না। এবার আমরা যে উপকরণগুলো নিয়েছি সেটির একটি মিশ্রণ তৈরি করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, সেটা আরো বেশি ভালো হবে, কিন্তু আমি মিক্সিতেই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর হয়েছে। এই পেস্টটি দিয়ে এবার আমি ভেটকি মাছটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। তবে হ্যাঁ, এই পেস্টটিতে যাতে লবণের পরিমাণ ঠিক থাকে সেটা আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। আর আমি আগে থেকেই যেহেতু মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছি, সেই জন্য আমি খুব একটা লবণ দিইনি। আর মাছের মধ্যে লবণ মাখিয়ে রাখার সুবিধে হচ্ছে এটা যখন স্টিম হয়ে যাবে তখন আমরা মাছের ভিতরে যে লবণের স্বাদটা বুঝতে পারবো। আর যদি আমরা মাছের লবণটা মাখিয়ে না রাখি তাহলে একটু মনে হবে যে লবণ কম হয়েছে। মাছে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে না, তো আপনারাও সেভাবেই করবেন। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে নেবেন। তারপরে এটিকে রেখে দেবেন 15 মিনিটের জন্য ফ্রিজে, যাতে একটু টাইটনেসটা আসে মশলার ভিতরে। তারপর আমি কলা পাতাটাকে যথারীতিভাবে কেটে নেব। এমনভাবে কেটে নেব যাতে ফেটে না যায়। তার জন্য একটি কলা পাতাকে আপনারা মাঝ বরাবর 4 টুকরো করতে পারেন। তবে কলা পাতার সাইজ অবশ্যই আপনারা বড় রাখবেন, নয়তো মশলা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এমনটা হয় তাহলে মশলা বেরিয়ে যাবে, অথবা আপনি যদি স্টিম করেন তাহলে সেই স্টিমের জল মাছের ভিতরে ঢুকে এটাকে পুরো নষ্ট করে দেবে। তখন এর আর কোনো স্বাদই থাকবে না, পুরো জল জল হয়ে যাবে, কোনো টাইটনেস থাকবে না এবং আপনারা কোনো রকম স্বাদই এতে পাবেন না। তাই এদিকে নজর রাখবেন, এটা খুব সাবধানে করবেন। এবং আমি যেইভাবে দেখালাম এইভাবে একটু মুড়ে নেবেন, তাহলে জল কোনোভাবেই ঢুকবে না। আর আপনারা কলা পাতাটা অবশ্যই কিন্তু বড় নেবেন, যদি ছোট নিয়ে নেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেহেতু এটা ফ্রাই হচ্ছে না, আমি স্টিম করব, সেহেতু এই দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে। এবার আপনি কলা পাতাটিকে কোনো সুতো দিয়ে বাঁধিনি, কলা পাতার যে মিডিলের যে অংশটা থাকে সেটাকেই আমি কেটে নিয়েছি এবং সেটা দিয়েই আমি যথারীতি বেঁধে নিয়েছি। এবং স্টিম করার জন্য আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম, যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এবার আমি রেডি করে রাখা কলা পাতা দিয়ে মোড়া ভেটকি মাছগুলোকে এই স্টিমের ওপরে দিয়ে দেব। যথারীতি আমি স্টিম হতে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো এবং কোনো রকম নাড়াচাড়া করব না। এভাবে 20 থেকে 25 মিনিট চাপা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে অন্য দিকটা স্টিম হতে দেব, কারণ একদিকটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য দিকটা ঘুরিয়ে একইভাবে স্টিম হতে দেব 15 থেকে 20 মিনিট। আবার আমি চাপা দিয়ে রাখবো। ঠিক 15 থেকে 20 মিনিট পর আমার ভেটকি মাছের পাতুরি তৈরি।
আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি খুলেও দেখাবো। চলুন একটা খুলে নেওয়া যাক। আমি খুলে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কতটা সফট হয়েছে এবং কত সুন্দর হয়েছে। কি হয়েছে তো অনুষ্ঠান বাড়ির মতো? আপনারাও এই প্রসেসে বানিয়ে দেখুন। খুবই সুন্দর হবে এবং খুব টেস্টি হবে। আমার তো খুবই ভালো লাগে। আমি মাঝের মধ্যেই এটা বানিয়ে ফেলি ঘরে এবং আমার হাসব্যান্ডও খেতে খুবই ভালোবাসে। আপনারাও সেম প্রসেসে তৈরি করে ফেলুন। দেখবেন কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া এবং কোনো রেস্টুরেন্ট ছাড়া ঘরেই আপনারা এই স্বাদ উপভোগ করতে পারবেন। আর বানানোটাও খুব একটা কঠিন কাজ নয়, খুবই সহজ, খুবই সহজ। আপনারা অবশ্যই রেসিপিটি তৈরি করবেন এবং আমার সাথে এসে শেয়ার করবেন যে ঠিক কেমন হয়েছিল খেতে। ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।